তো গাইস আজকে বানাতে চলেছি খুবই সিম্পলভাবে, খুবই কম মশলা ছাড়া পালক পনির, যেটার জন্য আমি পালং শাক, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ একসাথে এভাবে জলের মধ্যে দেখো সেদ্ধ করে নিয়েছি। আর যেই ঠান্ডা হয়েছে একটা মিক্সিং গ্রাইন্ডারে এইভাবে রেখে আমি এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো পনির। এই দেখো গাইস, যেহেতু আমি রুটি করতে পারি না, আমার বর আজকে রুটি করছে। এই দেখো গাইস, এবারে একটা কড়ার মধ্যে আমি ঘি নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু অল্প জিরে দিয়ে পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজেনি, হালকা করে জাস্ট আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর আমি হালকা গরম জলে আমি পনিরগুলোকে তুলে রেখেছি, যাতে পনিরগুলো নরম নরম থাকে এইভাবে। এবারে ওই সেম কড়াতে আমি একটুখানি আদা কুচি নিয়ে নিয়েছি, আর পালং শাকের যে পেস্টটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম ওটাও আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেল আর ঘি আমি একসাথে দিয়েছি, তার ফলে কী হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। এই দেখো গাইস, এইভাবে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপর আমি দিয়েছি হিং, একটু জিরে গুঁড়ো আর সামান্য স্বাদ মতো নুন। সব কিছু দেওয়ার পর আমি আরও একটু কিছুক্ষণ ভালোভাবে এই দেখো গাইস নাড়িয়ে চাড়িয়ে নেব। যেই একটুখানি এটা ফুটতে শুরু করবে, তারপর এর মধ্যে আমি যে পনিরগুলো সাইড করে রেখেছিলাম, পনিরগুলো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো গাইস অলমোস্ট হয়ে এসছে। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো নামাবার সময় কস্তুরি মেথি আর সামান্য গরম মশলা। এই দেখো গাইস, এইবারে দেখো সামান্য একটুখানি কস্তুরি মেথি দিলাম, আর নামাবার সময় আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এবার আমি এটাকে নাড়াবো। আর এই দেখো, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পালক পনির আমাদের হয়ে গেছে। তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো গাইস, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করতে ভুলবে না। আর এই ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখো, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবে না। আর এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো আমাকে সেটাও জানিও, যাতে আমি তোমাদেরকে একটা খুব সুন্দর থ্যাংক ইউ মেসেজ সেন্ড করতে পারি।